হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে সোমবার আর রবিবারের দিনের ভিডিওটা কাল রাতে এডিট করে তারপর ঘুমাতে ঘুমাতে ওই প্রায় 2টোর মতন বেজে গেছিলো। আর তারপরে হচ্ছে রাতে কেন জানি না কালকে একদমই ঘুম হয়নি। তো যাই হোক, আশা করি ভিডিওটা শুরু করলাম। আর আজকে কাজও সেরকম নেই, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট করে দিও। আর হলো সকালবেলা তো অনেক সকালেই উঠেছি, রাতে সেরকম একটা ঘুমও হয়নি, প্লাস হচ্ছে অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছি। আর ছেলে স্কুলেও চলে গেছে। আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা, রোদ হালকা হালকা হচ্ছে, আবার মেঘ হচ্ছে। তো ঘরের আজকে সেরকম একটা খুব বেশি কাজও নেই, আস্তে ধীরে এখন কাজগুলো করব। আর আমি সকালবেলায় একটা সমস্যায় পড়ে গেছি, সেটা হচ্ছে যে ওয়াইফাইয়ের ব্যালেন্স শেষ। আর এখন আমি কাল রাতে যে ভিডিওটা মানে রবিবারের দিনের যে ভিডিওটা, ওটা এডিট করে সেটা আপলোড করেছিলাম, বাট ওটাতে কপিরাইট চলে এসেছিলো, কারণ আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছিলাম, যার কারণে। তো সেটা আবার রিমুভ করে আবার সকালবেলা ভিডিওটা সেভ করলাম ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া করে এখন আপলোড করব। তো এখন দেখি ওয়াইফাইয়ে ব্যালেন্স শেষ হয়ে গেছে। তো প্রবলেমের মধ্যে এখন পড়ে গেলাম। এখন ভাবছি যে কী করব। ওই বাড়িতে গিয়ে হলো আপলোড করব, কিন্তু এদিকে কাজগুলোও করতে লাগবে। তো কাজও খুব বেশি একটা নেই, ঝটপট করে কাজগুলো করে নিই, তারপরে হচ্ছে ওই বাড়িতে গিয়ে ভিডিওটা আপলোড করতে হবে। আর ওয়াইফাই ব্যালেন্স দেখি কখন ভরি। আর বড় চলে গেছে কাজে সকালবেলা চা খেয়ে, আর ছেলেকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি। আজকে রান্নাবান্নারও সেরকম চাপ নেই, কারণ রাতবেলা মায়ের বাড়িতে খাওয়া দাওয়া করেছিলাম। তো আজকে তো সোমবার, আর হলো শ্রাবণ মাস এখন, আর শ্রাবণ মাসের এটা দ্বিতীয় সপ্তাহ। তো আমার দিদি শ্রাবণ মাস আর শ্রাবণ মাসে মহাদেবের পুজো করে, তো ওরা তো আজকে নিরামিষ খাবে। তো মাংস বেঁচে গেছিলো, আর তো মা আর দিদি বললো সেগুলো নিয়ে যা, কারণ ওরা তো আজকে খাবে না। তো সেই তরকারিগুলো নিয়ে এসেছি, আর হচ্ছে কয়েকটা রুটিও নিয়ে এসেছি। তো সকালবেলা বর উঠে খালি চা খেয়ে চলে গেল, পরে বাবুকে স্কুল থেকে নিয়ে আসবে, তখন আবার খাওয়া দাওয়া করে যাবে। আর গরম গরম খালি ভাতটা করে নেব, ব্যাস। আর কাপড়ও ভিজিয়ে রেখেছি কিছু, সেগুলো ধুয়ে দেব। আর ঘরে যা টুকটাক কাজ আছে সেগুলো করব। তো মনটাই খারাপ হয়ে গেল যে ভিডিওটা আপলোড করতে লাগবে, একটা ভিডিও এত কষ্ট করে বানানো, তারপর হচ্ছে মানে এত ভিডিও ক্যামেরা অন করে করে ভিডিও শ্যুট করা, প্লাস হচ্ছে এডিট করা, রাত জেগে ভিডিওটা এডিটও করলাম এত কষ্ট করে, তারপরে এখন আপলোড করব আর দেখি হচ্ছে না, ওয়াইফাই ব্যালেন্স শেষ। তো যাই হোক, চলো কিছু তো একটা উপায় বের করতে হবে, হয়তো বা দেরি হবে আজকে ভিডিওটা আপলোড করতে। তো চলো ভিডিওটা শুরু করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে এই ভিডিওতে যারা প্রথম এসেছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তো পুরো ভিডিওটা দেখো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে বা আমার ডেলি লাইফস্টাইলটা তোমাদের ভালো লাগে, ডেলি রুটিন আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থেকো। আর ভিডিওতে কি ভালো লাগলো কি খারাপ লাগলো সবটাই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। তো চলো দেখতে থাকো, বাকি যা যা কাজকর্ম আছে সেগুলো করতে থাকি। তো কতটা কি ভিডিও করব দেখি, দেখতে থাকি। তো চলো, এই যে বিছানাটা এখন তুলে নেব, বাসি বিছানা এখনও তুলিনি। যতক্ষণ বাবুকে স্কুলে না দিই ততক্ষণ বিছানা কোনো কাজই করা হয় না। আর এই যে বিছানাটা তুলবো, ঘর মুছবো। আর এই যে বাসি বাসনগুলো রয়েছে, বাসি বাসন বলতে এটা কাল দুপুরের বাসন। দুপুরে খাওয়া দাওয়া করার পরে বাসন আর ধোয়া হয়নি, আর রাতে তো খাওয়া দাওয়া করিনি, মায়ের বাড়িতে খেয়েছিলাম, আর সেই বাসনগুলোই আছে। তো এখন এগুলো মেজে নেব। আর রান্নাঘরটা সব তো মোছাই আছে, এই বাসনগুলো ধুয়ে নিয়ে আর একবার একটু মুছে নিব ভালো করে, ব্যাস এই। আর কালকে রাতে রুটি ছিল, রুটি আর মাংস ওই বাড়িতে খেয়েছিলাম। তো রুটি হলো দিদি বললো নিয়ে যা, তো এই রুটিটা দেখি এখন কিছু একটা ভেজে নিয়ে খাবো। আর হচ্ছে কাপড়ও ভিজিয়েছি,
2 বালতির মতন 1.5 বালতির মতন কাপড় ভিজিয়ে রেখেছি। কাপড় ধুবো, ডেইলি তো কাপড় ধুতেই হয়, কারণ জানোই ছোট বাচ্চা ঘরে, তো যাদের ছোট বাচ্চা তাদের তো প্রত্যেক দিন কাপড় ধুতে হয়, সেটা নতুন কিছু না। আর আজকে আমি বাড়িতে একদম একা, আর আমার একা থাকতে ভীষণ ভালো লাগে। বাড়িতে একা কারণ আমার ভাসুর যা কেউ বাড়িতে নেই, ওরা গেছে হচ্ছে আমাদের এখানে জল্পেশ মন্দির, যেহেতু শ্রাবণ মাস বললামই, তো শ্রাবণ মাসে এটা 2য় সোমবার, তো সবাই গেছে মহাদেবের পুজো করতে মন্দিরে, ওই জলপাইগুড়ির ওইদিকে মন্দিরটা। তো আজকে আমি বাড়িতে একদমই একা, আর একা থাকতে খুব ভালো লাগে। তো বাড়িতে একা বলতে আছে, বড় ভাসুর আছে আর ভাসুরের ছেলেও আছে। তো দেখো এই যে আজকে আমার গাছের মধ্যে একটাই ফুল ফুটেছে, আর এই জবা ফুলের গাছটা কতটা বড় হয়ে গেছে, দেখেছি কি খুশি লাগে এই গাছটা। আর তার সাথে এই নীলকণ্ঠ ফুলের গাছটা একদম পুরো লতিয়ে গেছে, এই গাছটা একদম পুরো জুড়ে গেছে, আর গাছটা না সেরকমভাবে বাড়তেই পারছে না, মানে ডালপালাগুলো বেরোতেই পারছে না। তো এই গাছে 1-2 করে ডেইলি ফুল ফুটে, তো সেটা দিয়ে পুজো দিয়ে দিই। আর এখানে একটা এই যে জবা ফুলের গাছ নতুন নিয়েছি, তো এটা হচ্ছে এখনও 2টো ফুল পেয়েছিলাম এই গাছ থেকে, এখনও তো আর কোনো কড়ি দেখতে পাচ্ছি না। এ মা যা, কি ব্যাপার, এখানে 2টো কড়ি ছিল, কালকে পরশু দিন মনে হয়, পরশু দিন তো একটা ফুল ফুটেছিল, এই যে এখান থেকে ছিঁড়ে নিয়ে পুজো দিয়েছিলাম, আর এখানে একটা কড়ি ছিল, সেটা কোথায় গেল কি জানি বাবা, হয়তো কেউ ছিঁড়ে নিয়েছে। আর এই যে এখানেও জবা ফুলের গাছ লাগিয়েছি, এই 1টা 2টো 3টে আর এই 4টে গাছের উপরেই আমার আশা যে এরাই আমাকে ফুল দেবে, আর আমি সেই ফুল দিয়ে আমার ঠাকুরের আসন ভরে সাজিয়ে পুজো দেব। খুব বেশি জিনিসের আমি আশা করি না, অল্পতেই খুশি। বাড়িতে যেতে জায়গাও খুব কম, আর ওয়েদারটা জাস্ট দেখো একবার। আর এখানে যে কিছু তুলসীর চারা লাগিয়ে রেখেছি, এখান থেকে নিয়ে ওই পুজো দিই। আর এখানে যে একটা ওই ছাদ ঢালাইয়ের পরে না সিমেন্ট দিয়ে গাছগুলো একদম কেমন হয়ে গেছে। তো চলো ছাদে যাই। ছাদে চলে আসলাম। আমাদের বাড়িটা না খুব ছোট, তো চিপা, তো ছাদটা হওয়ার পরে না খুব ভালো লাগে এখন আমার ছাদে আসতে। দিনে অনেক কবার ছাদে আসি, কাপড় জামা মিলতেও আসি, এমনিও আসি, খুব ভালো লাগে। এরকম খোলামেলা জায়গা পরিবেশ দেখে খুবই ভালো লাগে। কিন্তু ওই যে সিঁড়ি ওঠা নামার অভ্যাস নেই, তো সিঁড়ি উঠতে গেলে হাঁপিয়ে যাই। ভীষণ ভালো লাগে এখন ছাদে এসে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে একটা কি ফুলের গাছ জানি না, নিজে থেকেই হয়েছে, এত সুন্দর লাগে গাছটা, ফুলগুলো। তো আগের ভিডিওতে আমি শেয়ার করেছি, তোমরা দেখতেই পাবে। আর এখানে একটা পেয়ারা গাছ আছে, আর এখানে ওই যে তুলসীর চারা। আর এই যে আমার বাড়ির চারোদিকটা, আর রোদও হচ্ছে আবার মেঘও হচ্ছে, জানি না কি হবে। তো কাপড়গুলো আগে ধুয়ে দিই। আর এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে জবা ফুলের গাছটা, তো যেদিন আমার গাছে ফুল ফোটে না সেদিন এখান থেকে 2-1টা করে ফুল নিয়ে তারপর পুজো দিই। আর ওই যে ওই কাকির বাড়িতে, এই যে এই বাড়িটার থেকে এই যে সাদা ফুলের গাছটা দেখতে পাচ্ছ, এখান থেকে কয়েকটা ফুল নিয়ে পুজো দিয়ে দিই। তো এখানে যে কালকের কাঁথাটা তো শুকায়নি, তো ওটা মেলে দিয়েছি, এটাও শুকায়নি, আর এই যে এই কম্বলটাও শুকায়নি, তো এগুলো মেলে দিলাম। এখন আগে কাপড়গুলো ধুয়ে দিই। এই সাইডটা খুব মেঘ করেছে জানো, কখন যে বৃষ্টিটা হয়। দেখো আমি ছাদে এলাম, তো এখন দেখি রোদ উঠে গেল। আর এইদিকে আমার ভাসুরের কাপড় মেলা, মেজো ভাসুর। বাড়িতে আমাদের অনেক লোক, অনেক,
বড় ভাসুর, মেজো ভাসুর, ছোট ভাসুর, বড় দেওর, ছোট দেওর, অনেক বড় ফ্যামিলি। আর আজকে যেহেতু বাড়িতে একা, ভীষণ ভালো লাগছে। একা থাকতে খুব ভালো লাগে, কিন্তু ওই যে ফ্যামিলি বড়, একা থাকাও মুশকিল। যতদিন নিজের বাড়ি, নিজের জমি না হয়, ততদিন একা থাকতে চাইলেও থাকতে পারবো না। আর হচ্ছে আমাদের গাছে না পেয়ারাগুলো যে আছে, খেতে একদমই ভালো না, জানো, কষ্টা লাগে, একদম ভালো লাগে না। অনেক পেয়ারা হয়েছে। আর দেখো আমাদের বাড়িতে কিন্তু একদমই জায়গা কম। ও আর একটা জিনিস বলে দিই, দাঁড়াও তোমাদেরকে দেখাই। আমাদের কিন্তু জমিটা ওই যে ওই মাথা থেকে দেখছো, আর হচ্ছে এই যে এই বাড়িটা যে আছে, ওই বাড়িটা অবধি কিন্তু আমাদের জমি ছিল। তো সেটা বিক্রি করে দেওয়া হয়েছে, যার জন্য এখন বাড়িতে একদমই জায়গা কম। আর খুব মুশকিল হয়ে গেছে এখন সবার বাড়িতে, যেহেতু জায়গা কম এখন। তো চলো, অনেক তো গল্প করলাম, এখন গিয়ে কাজগুলো শুরু করি। মোবাইলে চার্জও নেই, চার্জে দিতে হবে মোবাইলটা। কাজের ভিডিও কতটুকু শেয়ার করতে পারবো জানি না। তো চলো, তো মোবাইলটা কিছুক্ষণ চার্জ করে নিয়ে তারপরে ভিডিওটা আবার শুরু করলাম। ভাবলাম যে যেহেতু কাজেরও খুব বেশি একটা চাপ নেই, তো তোমাদের সাথে কি কি কাজ করছি সেগুলো শেয়ার করি। আর যেহেতু সকালবেলায় ওয়াইফাইটা শেষ হয়ে গেছে, তো ওই বাড়ি আমাকে যেতে হবে, আর ওই বাড়িতে গিয়ে সারাদিন থাকতে হবে। রবিবারের দিনের ভিডিওটা যেহেতু আপলোড করা আমার হয়নি, তো তার জন্য কিন্তু যেতে হবে। আর ওয়াইফাইয়ের যে বিলটা আছে সেটা হলো রাতে রিচার্জ করব। তো এর জন্য কিন্তু সমস্ত কাজ করে বাবার বাড়িতে চলে গেছিলাম। তো ওই যে এখন বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি, আর রান্নাঘরটা পরিষ্কার করাই ছিল। বাসনগুলো ধুয়ে তারপরে ওই সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর জানো তো, কোনো কিছুতেই শান্তি নেই। এই বাড়িতে থাকি, এত রাত করেও ভিডিও ভয়েস ওভার দিতে গেলেও আশেপাশের থেকে এতটাই সাউন্ড আসে যে করার কিচ্ছু নেই। আর কত রাতই বা জেগে থাকবো যে একদম নিস্তব্ধভাবে ভয়েস ওভারটা দেবো। ওই পাশের বাড়ি আমার জানলার সাথেই লাগানো, ওদের হচ্ছে কোরপার। তো ওরা ওখানে অনেক রাতেই, অনেক ভাড়াটিয়া থাকে, তো অনেক রাত পর্যন্ত অনেকে কাজকর্ম করে। তো দিনের বেলা তো ভয়েস ওভার দেওয়াটা সম্ভবই না, কারণ দিনের বেলাও চারোদিক দিয়ে খুবই সাউন্ড থাকে। আর রাতেরবেলা ওই অনেক রাত করে ভয়েস ওভারটা করি, তাতেও দেখি এদিক ওদিক থেকে সাউন্ড আসতেই থাকে। তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। করার কিচ্ছু নেই, জানো, মানে বড় ফ্যামিলিতে থাকলে জানোই কতটা অসুবিধা ফেস করতে হয়। আর কাকেই বা বলবো যে সাউন্ড করো না, আওয়াজ করো না, তাই না? তো এর জন্য অনেক রাত করে ভয়েস ওভারটা দিই। তারপরেও আবার পাশের বাড়ির সেই শব্দ, সেটাও মানে কি বলবো আর। তো করার কিচ্ছু নেই, এইভাবে করেই ভিডিও করছি। তো রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, আর তারপরে বিছানাটাও তুলে নিলাম। আর হচ্ছে কম্বলটা হলো শুকিয়ে গেছিলো, তো সেই কম্বলটা তুলে নিয়ে তারপরে হচ্ছে বিছানাটা গুছিয়েছি। আর হলো যেহেতু খুব গরম পড়েছে, তো প্লাস্টিকটা না উপরে দিয়েছিলাম। তো বিছানায় শুয়ে না শান্তি পাচ্ছিলাম না, খুবই গরম লাগছিল। আর বিছানার চাদরটাও কেমন যেন এলোমেলো গুছিয়ে যাচ্ছিল। তো তার জন্য কি করেছি, ওই নিচে প্লাস্টিকটা দিয়ে তার উপরে কম্বলটা দিয়ে দিয়েছি। কম্বলটা তো ধোয়াই যায়। তো যাই হোক, তারপর হচ্ছে কাপড়গুলো ধুয়ে নিলাম। আর আজকে এত পরিমাণে গরম ছিল, প্রথমে তো আমি যখন সকালবেলা কাজগুলো করলাম, কাপড় চাপড় ধুলাম, তখন এতটা মেঘ করেছিল যে বৃষ্টি নামবেই নামবে। কিন্তু তারপরে সারাদিনে এত গরম ছিল যে কি বলবো, আর এতটা গরম ছিল। আর মায়ের বাড়িতে গেছি, আর মায়ের বাড়িতে তো টিনের মানে উপরে তো হলো কর্কের টিন, আর এত গরম আজকে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো কাপড় ধোয়াও হয়ে গেছে, বাসন মাজাও হয়ে গেছে, আর ঘর দুয়ারও গোছানো হয়ে গেছে। তো বাবুকে তো ওর বাবাই নিয়ে আসবে, তো এর জন্য আস্তে ধীরে কাজগুলো করছি। আর একা থাকতে ভালো লাগে, কিন্তু বেশিক্ষণের জন্য না। মানে কি বলবো, জয়েন্ট পরিবারে থাকি, কিছুক্ষণ পরেই কিন্তু আমার যা ওরা সবাই চলে এসেছিলো। তো
তো এই যে দেখো আমার সব কাজ করে স্নান পুজো হয়ে গেছে। আর আজকে ফুল অনেক পেয়েছি, পাশের বাড়ির থেকেও ফুল নিয়েছিলাম। তারপরে আমার যারা যে মহাদেবের মাথায় জল ঢালতে গেছিলো, তো সেখান থেকেও অনেকগুলো ফুল নিয়ে এসেছিলো, তো আমাকে কিছু ফুল দিয়েছিল। তো আজকে ঠাকুরের সিংহাসনটা দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এরকম করে না ফুল সাজিয়ে পুজো করতে কিন্তু বেশ ভালো লাগে। আর তোমাদের কেমন লাগলো আমার ঠাকুরের সিংহাসনটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো কেমন লাগলো আজকের ভিডিওটা সেটাও কিন্তু কমেন্ট করতেও ভুলো না। তো তারপরে আমার পুজো করা মানে আমি পুজো হয়ে গেছিলো, নাম জপ করছিলাম, তখনই বাবু বাড়িতে চলে এসেছিলো। আর তারপরে হচ্ছে ওকে খাওয়া দাওয়া করে ওর বাবাও খাওয়া দাওয়া করে চলে গেছে। তো তারপরে আমি চলে গেছিলাম মায়ের বাড়িতে। আর সেখানে গিয়ে না এতটা গরম আজকে ছিল যে আর কোনো কিছু ভিডিও করার ইচ্ছেই করছিল না। তো এতটুকুই আজকে ভিডিওটা করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা বাই।